समस्त भक्तबिंद श्री चरणे प्रणाम गुरुदेव এবং সর্বোপরি ছিল প্রভুপাতের চরণে প্রণাম নিবেদন করি কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 12 আপনারা শ্লোকে দেখুন তাহলে মিলাতে পারবেন। তো তয়েকাগ্রং মনঃ যত চিত্তেন্দ্রিয়া ক্রিয়া উপবিশ্বানে জিজ্ঞাত যোগ আত্মবিশুদ্ধয়ে। অনুবাদ: সেখানে উপবিষ্ট হয়ে যোগাসনে উপবিষ্ট হয়ে ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তো আমাদের আলোচনা ছিল অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে মনকে বন্ধুতে পরিণত করবেন, মনকে কিভাবে বশীভূত করব। তো আজকে আগের দিন বলেছেন এর আগের শ্লোকে যে একাকী নির্জন স্থানে কুশ আসন উপর মৃগ চর্মের আসনের উপর বসে তার উপর করতে। তো আজকে বলছেন বসে কিনা চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আমরা তো মুখে এক বলি আর ভাব থাকে অন্যরকম, না সেটা ভগবান বলছেন না, এক সিদ্ধান্তে আনতে হবে। তো ক্রিয়া হৃদয় মন ইন্দ্রকে এক করে মনকে ত্রাণ করার জন্য মন্ত্র লাগবে। কলিযুগে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করে মন থাকবে, ভাব থাকবে, আর আমাদের ইন্দ্র আমাদের হাত দিয়ে সেই হরিনাম জপ করবে। একদম এক সিদ্ধান্তে স্থাপন করে কিনা করতে হবে, তাহলে আমাদের আমরা আনন্দ লাভ করতে পারবো। তো আমাদের মন কার্যকলাপ আর হৃদয় দিয়ে তাহলে আমরা অত্যন্ত চিত্তে আনন্দ লাভ করতে পারবো। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।